শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। বোমাবাজি থেকে কালী পুজো, রূপলী পর্দার থেকেও বেশি আকর্ষণীয় বাস্তবের ফাটাকেষ্ট। কলেজ স্ট্রিটের মোড়ে বাবার পানের দোকান। কালীভক্ত এই মানুষটি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আরতির সময় দাঁড়িয়ে থাকতেন আর ভাবতেন বেশ জাঁকজমকের পুজো করার কথা। 1955 সালে শুরু হলো সেই পুজো। গুরুপ্রসাদ চৌধুরী লেন থেকে শুরু হয়ে সেই পুজো সরে এলো সীতারাম ঘোষ স্ট্রিটে। বছর 2 পরে পুলিশ পুরসভার অনুমতি নিয়ে নেমে এলো রাস্তায়। তখনও কে জানতো এই পুজোই একদিন হয়ে উঠবে কলকাতার মিথ। শরীরচর্চার রেওয়াজ ছিল তার। সীতারাম ঘোষ স্ট্রিট লাগোয়া নরসিংহ লেনে তার বাড়ির কাছেই বরাহনগরের আরেক মস্তান নীলুকে নিয়ে চড়াও হয়েছিল পাড়ার দুশমন নকুল। ছুরিতে ক্ষত বিক্ষত হয়েও সদ্য যুবাকেষ্ট যথাসাধ্য লড়েন। মেডিকেল কলেজে জমে মানুষে টানাটানি, শেষে বেঁচে ফিরলেন। সেই থেকেই তিনি ফাটাকেষ্ট। নকশাল আমলে ওই তল্লাটেই মির্জাপুর স্ট্রিটের ছেলে জনৈক গন্ডার ফাটাকেষ্টকে বোমা মেরেছিলেন। ফাটেনি। ফাটাকেষ্ট সেই বোমা হাতে তুলে নিয়ে পাল্টা ছুড়ে মারেন। 60-এর দশকের শেষ থেকে 70, 80, 90 ফাটাকেষ্ট আর তার কালী পুজো মিথ হয়ে উঠেছিল কলকাতা ছাড়িয়ে রাজ্যের নানা প্রান্তে। তার উত্থান মূলত 70-এর দশকের নকশাল আমলে। কংগ্রেস বিরোধী ও নকশালরা দিনে দিনে তার উপর হয়ে উঠেছিল খাপ্পা। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সরকারি ডেয়ারির রিজার্ভ ড্রাইভারের চাকরি পেয়েছিলেন। অফিস না গিয়ে বসে বসে মাইনে নিতেন। বাম আমলেও তা বহাল ছিল। পড়াশোনা বেশি দূর এগোয়নি। আজীবন কষ্ট করে চেকে বাংলায় সই করতেন। কিন্তু সেসব বাধা বিপত্তি সামলেই উপর মহলের মানুষজনের কাছে পৌঁছে গিয়েছিলেন ফাটাকেষ্ট। পুজো মণ্ডপের অদূরেই তার ক্লাব নবযুবক সংঘের ঘর। উত্তম সুচিত্রা, লেভিয়াসিন, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, বিনোদ খান্না, জিতেন্দ্র, মালা সিনহা, আর.ডি. বর্মন থেকে আশা ভোসলে কে না এসেছেন সেখানে। মৃত্যুর আগের বছর পর্যন্ত এক টানা ফাটাকেষ্টর পুজোয় এসেছেন উত্তম কুমার। প্রণাম সেরে প্রতিবারই মঞ্চে কিছু না কিছু বলে যেতেন টলিউডের মহানায়ক। কোনো শীততাপ নিয়ন্ত্রিত স্টেজ নেই, খোলা রাস্তায় মঞ্চ বাঁধা। সেখানেই অনুষ্ঠান করে গিয়েছেন তনুশ্রী শঙ্কর থেকে আনন্দ শঙ্কর। মানি মাসেল আর ম্যাজিক সারপ্রাইজের মিশেলে ফাটাকেষ্টই বোধ হয় কলকাতার শেষ মিথ হয়ে ওঠা মস্তান, যাকে এক ডাকে চিনত টালা থেকে টালিগঞ্জ।